আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব এক টুকরো মাংস দিয়ে পরিবারের সবার জন্য অসম্ভব মজাদার একটি ভর্তা রেসিপি কিভাবে আপনারা তৈরি করবেন। এই ভর্তা রেসিপিটি এতটাই মজাদার যে আপনারা এক প্লেট নয় 2 প্লেট ভাত খেতে পারবেন এই ভর্তা রেসিপি দিয়ে। আশা করি ভর্তা রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। এখানে আমি বড় সাইজের এক টুকরো গরুর মাংস একদম কিমা করে কেটে নিয়েছি। এই ভর্তা রেসিপিটি আপনারা গরুর মাংস, খাসির মাংস অথবা মুরগির মাংস দিয়েও তৈরি করে নিতে পারেন। মাংস ছুরি অথবা বটি দিয়ে একদম কিমা করে কেটে নেবেন। তারপর স্বাদ অনুযায়ী লবণ দিবেন এবং অল্প পরিমাণ হলুদ দিয়ে সবগুলো উপকরণ ভালোভাবে মাখিয়ে তারপর চুলায় প্যানটি বসিয়ে নেবেন। এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল দিয়েছি। আপনারা চাইলে এখানে সরিষার তেল দিয়েও এই ভর্তা রেসিপিটি তৈরি করে নিতে পারেন। হালকা একটু নেড়েচেড়ে সবগুলো উপকরণ ভেজে নিয়েছি। তারপর হাফ কাপ পরিমাণ পানি দিয়েছি। হাফ কাপ পরিমাণ পানি দিয়ে আমি সবগুলো উপকরণ সিদ্ধ করে নিব। ঢাকনা লাগিয়ে আমি 5 মিনিট সময় হালকা আঁচে সবগুলো উপকরণ সিদ্ধ করে নিয়েছি। অফ ক্যামেরায় আমি 2 থেকে 3 বার সবগুলো উপকরণ নেড়েচেড়ে নিয়েছি। পানি শুকিয়ে যাওয়ার পর সবগুলো উপকরণ নেড়েচেড়ে কয়েক মিনিট সময় ভেজে নেবেন। আমি এখানে শুকনা মরিচ এবং কাঁচা মরিচ দিয়ে আজকের ভর্তা রেসিপিটি তৈরি করব। আপনারা চাইলে শুধু শুকনা মরিচ অথবা কাঁচা মরিচ দিয়েও ভর্তা রেসিপিটি তৈরি করে নিতে পারেন। জাল আপনারা একদম আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। আমি এখানে একটু জাল করে আজকের ভর্তা রেসিপিটি তৈরি করব। প্রথমে আমি যে 2 টেবিল চামচ পরিমাণ তেল দিয়েছিলাম এই তেলটা একদম এখানে প্যানের মধ্যে রয়ে গেছে। এই তেলটি আপনারা অন্য কোনো তরকারি অথবা ভাজি রেসিপিতে ব্যবহার করতে পারেন। সবগুলো উপকরণ আমি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। আপনারা চাইলে শিলপাটায় বেটে নিতে পারেন। এই ভর্তা রেসিপিটি গরম ভাতের সাথে খেতে এতটাই মজাদার, আপনারা একবার ট্রাই না করলে বুঝতে পারবেন না। আশা করি আজকের ভর্তা রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। আমাদের রেসিপিটি ভালো লাগলে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।